বিজেপির সঙ্গ ছেড়ে এবার তৃণমূলের প্রতিশ্রুতিতে ভর করে আসন্ন লোকসভায় ঘাসফুল শিবিরকে সমর্থন জানাতে চলেছে দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। তবে তৃণমূল নির্বাচনী ইস্তেহারে যদি তাদের কথা তুলে না ধরা হয় তাহলে সেক্ষেত্রে নটায় ভোট পড়বে রাজবংশী জনজাতির। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করলেন গ্রেটারের নেতৃত্বরা। 19-এর লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে ছিল দ্য গ্রেটার কোচবিহারের পিপলস অ্যাসোসিয়েশন। তবে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলে এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চলেছে সংগঠন। সদস্যদের কথায় রাজ্যের তরফে প্রতিশ্রুতি মিলেছে, 12 তারিখে স্পষ্ট হবে নির্বাচনী ইস্তেহারে। তবে যদি তৃণমূলের তরফেও প্রতারণা হয় সেক্ষেত্রে নটায় ভরসা রাখবে রাজবংশী সম্প্রদায়। মন্তব্য সংগঠনের মুখপাত্র নিপক কুমার বর্মনের। কি জানতে চান? আমরা আমাদের সার্বিক সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি এবং রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত সকল অধিকার পাইয়ে দেওয়ার বার্তা পাওয়ায় আমরা দিদিকে সমর্থন করতে এখানে এসেছি। যে প্রতিশ্রুতি প্রকাশের নির্ধারিত তারিখ আগামী 12ই এপ্রিল। দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। অত বলে দিলাম সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি এবং রাজ্য সরকার এখতিয়ারভুক্ত সকল অধিকার পাইয়ে দেওয়ার বার্তা পাওয়ায় আমরা সমর্থন করছি। সেখানে তো সবই আছে। আমাদের 1949 সালের 28শে আগস্ট ভারত মুক্তি চুক্তি মোতাবেক গঠনের কুচবিহার রাজ্য, এই রাজ্যকে কেন্দ্র সরকার গাফিলতি করে এবং অনৈতিকভাবে দীর্ঘদিন ধরে বঞ্চিত করে আমাদেরকে রেখেছেন। যার জ্বলন্ত উদাহরণ অনন্ত মহারাজজি, আমাদের জাতির যোদ্ধা পুরুষ, আমাদের জনজাতির যোদ্ধা পুরুষ মহামান্য জীবন সিংহ মহাশয়কে শান্তির বার্তায় এনে সুপরিকল্পিতভাবে নজরবন্দি করে রেখেছেন। এখানে বুঝতে পারলাম যে কেন্দ্র সরকার আমাদেরকে খুব সুপরিকল্পনার সহিত বা চালাকি করে হয়তো আমাদের জাতি মাটি পরিচয় সর্বোপরি ভারত ভক্তি চুক্তিকে অবরুদ্ধ করার চেষ্টা করছে। যার জন্য আমরা এও মনোভাব নিয়েছি যে কেন্দ্র সরকারের এই ছলনার বিরুদ্ধে আমরা অচিরে আন্দোলনে নামব। আমাদের প্রতিশ্রুতি দিয়ে যে ছলনা দীর্ঘদিন যে বঞ্চিত করে রেখেছেন, এর জন্য আমরা অচিরে আন্দোলনও নামব, ওনাদের ভুয়ো প্রতিশ্রুতির জন্য। রাজ্য দেওয়ার আমাদের চুক্তিভিত্তিক, আমাদের চুক্তিভিত্তিক ভারত মুক্তি চুক্তিভিত্তিক গঠনের কুচবিহার রাজ্য। আপনারা তো রাজ্যের দাবি করে আন্দোলন করেন, কিন্তু আপনারা যে তৃণমূলকে সমর্থন করছেন সেই তৃণমূল তো রাজ্য ভাগের বিরুদ্ধে। গোর্খাল্যান্ড আন্দোলন সহ অনেক মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করেছেন রাজ্য ভাগ করে আমি কোনো সমর্থন করবো না, সেই আন্দোলন যারা করবে সেই আন্দোলনের সঙ্গে আমি নেই। তাহলে আপনারা কিসের ভিত্তিতে? না, যেহেতু রাজ্যের প্রতিশ্রুতি দেওয়ার পর উনি দীর্ঘদিন ধরে তো বঞ্চিত করে রেখেই দিলেন। সেটা তো বলে দিলাম যে দীর্ঘদিন ধরে তো তার জ্বলন্ত উদাহরণ অনন্ত মহারাজজি এবং আমাদের জনজাতির সেই যোদ্ধা পুরুষ মহামান্য জীবন সিংহ মহাশয়। কিন্তু এখানে তো বলে দিলাম যে সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি এবং রাজ্য সরকার এখতিয়ারভুক্ত সকল অধিকার পাইয়ে দেওয়ার বার্তা পাওয়ায় আমরা দিদিকে সমর্থন করছি।
না আপনারা কি রাজ্য সরকার থেকে আপনাদের কি এখনো কিছু পাননি আপনারা? এর তো স্বাভাবিকভাবে যেটা হয় সেটা তো আলাদা জিনিস, কিন্তু আমরা তো পিছিয়ে পড়া। তাছাড়া আমাদের তো এই ভূমিপুত্রদের জন্য বা কুচবিহারের জন্য তো আলাদা একটা চুক্তি তো আছে, এটা তো আলাদা অধিকারই আছে যেটা সংবিধানযুক্ত, কিন্তু সেটা থেকে তো আমরা বঞ্চিত হয়ে আছি। তো রাজ্য সরকার আপনাদের জন্য কি এমন করলো যার জন্য আপনারা সাপোর্ট করবেন লোকসভায়? ওই তো বলে দিলাম যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তো প্রতিশ্রুতি বার্তা পাওয়ায় কি প্রতিশ্রুতি? ওই তো বলে দিলাম সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি এবং রাজ্য সরকার মানে এখতিয়ারভুক্ত যত অধিকার আছে সব কিছু পাইয়ে দেওয়ার বার্তা পাওয়ায় আমরা সমর্থন করছি এবং সেটার প্রতিশ্রুতি প্রকাশের নির্ধারিত তারিখ আগামী 12 এপ্রিল। আপনাদের এই সংগঠন কতগুলো জেলার মধ্যে বিস্তারিত? গোটা উত্তরবঙ্গে সেটা করছে। লোকসভা নির্বাচনে সংখ্যাগত দিক দিয়ে কতটা আপনার হচ্ছে এফেক্ট করবে? যাই হোক, আমি আমার জেনারেল সেক্রেটারি আছে, আমি ওনাকে দিয়ে বলাচ্ছি। আমাদের প্রেসিডেন্ট সাহেব তো বলেই দিল যে দীর্ঘদিন ধরে যে কেন্দ্র সরকার যে বঞ্চনা, অর্থাৎ বিভিন্ন লোভ টোপ দিয়ে আমাদের রেখে দিয়েছে। আমরা 2006 সাল থেকে আমরা দিল্লিতে ধর্ণা দিয়েছিলাম, ওইখান থেকে অনেক আলোচনা হয়েছিল। তারপরে অনেক আমাদের কাছে করসপন্ডেন্সের লেটার আছে, যাবতীয় ওরা মানে পদক্ষেপ নেবে। ইদানিং আমাদের যে বর্তমান পরিস্থিতিতে আমাদের যে অনন্ত মহারাজ তাকেও পলিসি করে কী করলো, মেম্বার বানিয়ে, পার্লামেন্টের মেম্বার বানিয়ে কী করলো, ওকে প্যারালাইজ করে দিল, যাতে দাবি দেওয়া আর ওঠাইতে না পারে আর যাতে আন্দোলন করতে না পারে। তারপরে কী করলো, আমাদের যে মানে বীর যোদ্ধা, আমাদের জাতির বীর যোদ্ধা জীবন সিং, ওনাকে কী করলো, শান্তির বার্তা দিয়ে যে আপনাদের দাবি দেওয়া পূরণ করবো, আপনি সারেন্ডার করুন, আপনাদের দাবি দেওয়া পূরণ করবো। আদৌ কিছু করলো না, তাকে শান্তির বার্তা দিয়ে বারবার দিল্লিতে নিয়ে যাওয়া হলো। কী করলো, আজ পর্যন্ত ওনাকেও এইভাবে নজরবন্দি করে রেখে দিল। তার মানে এই রাজবংশী জাতির মানে সার্বিক উন্নয়ন তো দূরের কথা, যে সরকার প্রতিশ্রুতি দিয়া গত ইলেকশনে প্রতিশ্রুতি দিয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী, মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী, যে আমরা এই করব, নয়ানী রেজিমেন্ট দেবো, হ্যাঁ, আলাদা রাজ্য দেবো, ইউনিয়ন টেরিটরি দেবো। তারপরে কী করলো, একটা আপনাদের চিলারায়ের মূর্তি বানাবো, পঞ্চাননের মূর্তি বানাবো, এত 700 কোটি টাকা খরচ করে অমুক সমুক, হ্যাঁ, বাস্তবে আমরা একটাও দেখতে পাচ্ছি না। তার মানে এগুলো কি এই জাতির প্রতি ছলনা, যার কারণে আমরা বাধ্য হয়ে ওনার উপযুক্ত জবাব দেওয়ার জন্য দিদি আমাদের বার্তা পাঠিয়েছে যে আপনারা যদি আমাদের সঙ্গে কাজ করেন তাহলে আমি আপনাদের এই দাবি পূরণ করব। হ্যাঁ, সেই দাবিগুলো আমরা 12 তারিখের পর বলবো, যেগুলো আমাদের দিদির সঙ্গে আমরা পেশ করব। আলোচনা রয়েছে, তার আগে আর বেশি কিছু বলা সম্ভব নয়।